প্রশ্নের মধ্যে দায় মালিকানা অনুপাত 30%, দায়ের পরিমাণ 60,000 টাকা, তাহলে সম্পদের পরিমাণ কত? এখন দায় মালিকানা অনুপাত এর যে সূত্রটা তা আমরা সবাই জানি, উপরে দায় নিচে মালিকানা সত্ত্ব। এই যে 30% দায় মালিকানা অনুপাত, এটা মানে কি জানেন? এই যে দায়, ওর ক্ষমতা হচ্ছে 30 এবং মালিকানা সত্ত্ব ওর ক্ষমতা হচ্ছে 100। যদি 100 টাকা মালিকানা সত্ত্ব থাকে তাহলে দায় হচ্ছে 30 টাকা, ওই 30% দিয়ে এইটাই বুঝায়। এখন আমরা জানি সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, মানে সম্পদের পরিমাণ হচ্ছে 130 টাকা। এইটা বুঝতেও কারো কোনো সমস্যা নাই। এখন গুরুত্বপূর্ণ কথা কি জানেন? দায় যদি 30 টাকা হয় তাহলে সম্পদের পরিমাণ কত? 130 টাকা। বাস, কোনো সমস্যা নাই। এইটাও ছোটবেলায় করে আসছি, ঐকিক নিয়ম। এখন দায় যদি 1 টাকা হয় তাহলে সম্পদ কত? উপরে 130 নিচে 30, কোনো সমস্যা নাই। এখন প্রশ্নের মধ্যে দায়ের পরিমাণ আসলে দেওয়া আছে কত? 60,000 টাকা। তাহলে ভাই 130 গুণ 60,000 নিচে 30, এই দুইটা গুণ করো, এটা দিয়ে ভাগ করো, আলটিমেটলি কত আসে? 2,60,000 টাকা। প্র্যাকটিস দরকার, প্রচুর প্র্যাকটিস দরকার। এইরকম প্র্যাকটিস করতে করতে এই ক্যাটাগরি যত অঙ্কই আপনার সামনে আসুক ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন প্র্যাকটিস ছাড়া হঠাৎ করে একটা দুইটা দেখে তো আর এটা সম্ভব না। তাই আমাদের সাথে থাকুন, প্রচুর পরিমাণ প্র্যাকটিস হবে ইনশাআল্লাহ আগামীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।